হাইকোর্টের অনুমতি সত্ত্বেও রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট ২ সিটি প্লাজায় দোকান তৈরি করতে পারছেন না ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক দোকান মালিক। সর্বস্ব বিনিয়োগ করে দীর্ঘদিনেও সিটি প্লাজায় দোকান বুঝে না পাওয়ায় পথে বসেছেন কয়েকশো ব্যবসায়ী। তাদের অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি অসাধু চক্র সর্বোচ্চ আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। এস এম আশরাফের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 20 সালের 8 তারিখে দোকানগুলো আমাদের বিনা নোটিশে ভেঙে দেয়। আমরা সবাই পথে বসে যাই এবং ওই মুহূর্তেই তাৎক্ষণিকভাবে আমাদের দু একজন ভাই দোকানদার ভাইরা মারা গেছে হার্ট স্ট্রোক করে। ষাটোর্ধ আমির হোসেন আজ নিঃস্ব প্রায়, তার ভাইও একমাত্র সম্বল দোকান হারানোর শোক সামলাতে পারেননি। এরকম কয়েকশো ব্যবসায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দ্বারে ঘুরছেন সিটি প্লাজায় নিজ খরচে দোকান তৈরির অনুমতি পেতে। 1997 সাল থেকে এই মার্কেটে অস্থায়ী বরাদ্দ নিয়ে ব্যবসা করে আসছিলেন তারা, কিন্তু ফজলি নূর তাপস মেয়র হওয়ার 3 মাসের মাথায় সব দোকান অবৈধ ঘোষণা দিয়ে ভেঙে ফেলেন সেসব। যদিও অভিযোগ আছে এসব কিছুই তিনি করেছেন দখলদারিত্ব কায়েম করতে। তাপস সাহেব তার ক্ষমতার বলে আমাদের এই মার্কেটগুলি 3টা মার্কেট উনি বিনা নোটিশে উচ্ছেদ করে ভাঙচুর করে। 2020 সালে আমাদের যে সময় মার্কেটটা ভাঙে, দোকানগুলি ভাঙে, ওই সময় সে অনলাইনে ডিক্লেয়ার দেয় যে আমরা 930টা বা 950টা দোকান আমরা ভাঙবো যেগুলো অবৈধ। ওখানে উনি আমাদের অবৈধ দোকানগুলি ভাঙতে এসে আমাদের বৈধ দোকান 531টার সাথে ভেঙে ফেলে। আমরা মানববন্ধন করছি, আমরা তার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করছি। তাপস সাহেব জাতির সামনে বিবৃতি দিছে যে আমরা ব্যবসায়ীদের সাথে মাত্র মিটিং করলাম, ওনারা ভুল বুঝতে পারছে, আসলে আমরা কেউই জানি না। উনি নিজে নিজে এটা প্রচার করছে, আমাদের সাথে কথা বলার জন্য 2 মিনিট সময় দেয়নি। হাইকোর্ট ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে দোকান তৈরির অনুমতি দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আদেশ দিলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। ওনারা সেই রায়টাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, রায়ের পরে ওনারা ওনাদের ক্ষমতার বলে আবার গাড়ি পার্কিংটা ডিক্লারেশন দেয়। এগুলি গাড়ি পার্কিং আবার ওনারা ইজারা দেয় এবং গাড়ি পার্কিং হয়ে যায়। এটা বন্ধ করার জন্য আমরা পুনরায় হাইকোর্টের শরণাপন্ন হই। ওখান থেকে আমরা গাড়ি পার্কিংটাকে অফ করার জন্য স্টে করি। স্টের মধ্যে আমাদের পক্ষে আল্লাহর রহমতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে রায় আসে। ভ্যাট, ট্যাক্স, ট্রেড লাইসেন্স সবকিছু থাকার পরও দোকান বুঝে না পাওয়ায় উপার্জনের পথ হারিয়ে পরিবার পরিজন নিয়ে পথে বসেছেন ব্যবসায়ীরা। আমাদের 2-1 ব্যবসায়ী আছে যারা এটার শোক সহ্য করতে পারে নাই, জীবন মৃত্যুর সন্ধিক্ষণও আছে। আমার দাবিটা হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে যে সিটি কর্পোরেশন যাতে আমাদেরকে খুব দ্রুত সহযোগিতা করে এবং আমাদেরকে অনুমোদন দেয় আমাদের দোকানগুলি নিজ খরচে বানায় নেওয়ার জন্য। এসব নিয়ে কথা বলতে একাধিকবার সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, প্রধান সম্পত্তি কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।